আজকে আমরা ডিসকাস করবো আপনারা যে অনেক রকমের প্রোডাক্টস বানাইন, আপনারা যে হ্যান্ডলুমের কাপড় বানাইন বা হ্যান্ডিক্রাফট বানাইন, ওগুলো কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। আপনারা বোধহয় শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি তিনো জায়গা থেকে আইছেন। আচ্ছা, আপনারা সবাই কি কি বানাইন মানে কইতে পারবানি? হ্যান্ডলুম তো বানাইন নিশ্চয়ই। আচ্ছা, ভার্মি কম্পোস্ট বানাইন, আর কি বানাইন? আচ্ছা, খাওয়ার প্রোডাক্ট। খুব সুন্দর, খুব সুন্দর। আর কেউ কিছু বানাইন? হ্যাঁ, কোন हिंदी में भी बोल। केक बनाए, केक। अच्छा, बैग बैग। अच्छा अच्छा अच्छा, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝলেন। হ্যান্ডলুম সম্বন্ধে বা ওই যে আপনারা কইলা বিভিন্ন ধরনের ব্যাগ এগুলো যে বানাইন, এগুলো সম্বন্ধে কি আইডিয়া আছে আপনার কাছে? মানে নর্মাল তো ফ্যাক্টরিতে কাপড় বানানো হয়, আর আপনারাও কাপড় বানাইন, দুইটার মধ্যে বেশ কম কি আছে? কোনো বেশ কম আছে না সেম? মানে আমি বানানির পদ্ধতিটা কইরাম, কাপড় হইলে পরে তো সেমই থাকে, কিন্তু ফ্যাক্টরিতেও বানায় আর আপনারাও বানায়, দুইটার মধ্যে তফাৎ কি আছে? না সেম দুইটা প্রসেসটা সেম নাকি না বেশ কম আছে? বেশ কম আছে। কি বেশ কম আছে কইন তো? হ্যাঁ হ্যাঁ, বইয়া কইন। হ্যাঁ, কম সময়ে বেশি প্রোডাক্ট হয়। হ্যাঁ হ্যাঁ, আর কি আছে বেশ কম? আর কোনো ডিফারেন্স আছে নাকি? সময় লাগে বেশি, হাত দিয়ে বানানো হয়, আর কি ডিফারেন্স আছে? আচ্ছা, নিজেরা হাত দিয়ে বানাইলে বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা ইলেকট্রিসিটি বা কারেন্ট আমরা ইউজ করি না, কিন্তু ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি কারেন্ট মেশিন দিয়ে করা হয়। ঠিক আছে, তারপরে যে আমরা হ্যান্ডলুমের প্রোডাক্টগুলা বানাই বা হ্যান্ডিক্রাফট গুলা বানাই, ওইগুলারে কয় মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, মানে পরিবেশ দূষণ এটা ক্রিয়েট করে না। কিন্তু ফ্যাক্টরিতে যখন বানানো হয় তখন অনেক রকমের ধোঁয়া, পলিউশন এগুলা ক্রিয়েট হয়, কিন্তু হ্যান্ডলুমে বা হ্যান্ডিক্রাফটসে এই জিনিসটা হয় না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময় প্রমোট করে যে হ্যান্ডলুম প্রোডাক্টসগুলো আরো বেশি বানানো হয় যাতে। কারণ কি, এগুলা নিজের হাতে বানানো হয়, সেকেন্ডলি পলিউশন কম হয়, ইলেকট্রিসিটির দরকার পড়ে না, আর যেখানেও বানানি হয় ওই জায়গার একটা আপলিফটমেন্ট হয়। আপলিফটমেন্ট মানে কি, মানে সবে একটা রোজগার একটা বাড়ে বা একটা স্বনির্ভর হইতে পারে। তো এর লাগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময় চায় যে হ্যান্ডলুম জিনিসটা একটু প্রমোট হইতো। তবে আমরা জানলাম কি, হ্যান্ডলুমের মধ্যে আপনার ইলেকট্রিসিটি লাগে না, এটা পরিবেশ দূষণ ক্রিয়েট করে না, তারপরে আপনার বিভিন্ন রকমের ডিজাইন থাকে। আপনি দেখবো ফ্যাক্টরিতে যখন জিনিসগুলো বানানো হয় সব এক ধরনের জিনিস থাকে, মেশিনের মধ্যে ফালাইলো আর সব এক রকমের বাড়িতেই গেল কোনো মানে আছে না, মানে বিভিন্ন ডিজাইনের এরকম হয় না। কিন্তু আপনি হ্যান্ডিক্রাফট বা হ্যান্ডলুমে যদি যান, এই গ্রাম থেকে অন্য গ্রামে গেলে দেখবা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা ফ্যাক্টরিতে সম্ভব না। ফ্যাক্টরিতে ওই মেশিন যেটা বানাইবো ওইটাই বানাইবো। তারপরে আপনার ট্রেডিশনাল জিনিসগুলো আপনি ফ্যাক্টরিতে পাইতা না। এই যে আমার যে আজকে যে আপনারা সংবর্ধনা দিলা, এই জিনিসটা কত সুন্দর, এটা আমি ফ্যাক্টরিতে খুঁজলেও পাইতাম না, কিন্তু এটা হ্যান্ডলুমের জিনিস বা এখানে লোকাল জিনিস। তো এইগুলো যদি আমার প্রমোট করতে হয়, আমার কি করতে লাগবো? হ্যান্ডলুমের উপরে আরো বেশি জোর দিতে লাগবো। আমরা জানি অনেক রকমের হ্যান্ডলুম আছে, আপনারা বিভিন্ন রকমের হ্যান্ডলুম বানান, কইতে পারবেন বিভিন্ন রকমের হ্যান্ডলুম কি কি হইতে পারে, বা কাপড় যে বুনানি হয় এগুলো কি কি টাইপের হইতে পারে? নাম কইতে পারবানি? যারা কাপড় নিয়ে আসেন তারা কইতে পারবানি নাম? যেমন এটা চিনুননি, এটা কি? এটা খাদি টাইপের কাপড়, এটা একদম প্লেন থাকে, এটার মধ্যে কোনো ডিজাইন থাকে না, একটু অল্প ভারী থাকে। তারপরে আপনার এটারে কয় টিল উইভ, এটা মানে ডায়াগোনাল লাইন থাকে, ওই যে জিন্সের কাপড়ের মতন। অনেকে জিন্সের কাপড় দিয়ে ব্যাগ বানায়, আপনারা খেয়াল করছেন হয়তো। এটারে কি কয়? এই রকমের ফেব্রিকটারে কয় টিল উইভ। এরপর আরেক রকমের আছে আপনার এটারে কি কয়? ডবি ওয়েভ। এটার মধ্যে জমেট্রিক্যাল শেপ, এই যে ডিজাইনটা, এটারে কি কয়? ডুবি ওয়েভ। তারপরে আরেকটা হইলো কি আপনার, এই দেখুন আরো ডিজাইনটা আরটু কমপ্লেক্স হয়ে গেছে, এখন আরটু বেশি কাজ আছে এগুলোর মধ্যে। ওই যে অনেক সময় আমরা দেখি ওই যে কাশ্মীরি শালটাল যে টাইপের থাকে মানুষের পরে, ওইগুলো হইলো কি আপনার কয় জেগুয়ার্ড ওয়েভ। এরপর হইলো কি আপনার এটা কইতে পারবেন, এটা তো খুব কমন, আপনারা মেলু করে শাড়ি পরেন, এটা কি ধরনের শাড়ি এটা? হ্যাঁ না, জামদানি ঠিক না, এটা ইকাত কয়, ইকাত। এই ডিজাইনটারে ইক্কাত কয়। এটা
একটা কালার ইউজ করা হয়, কালার দিয়ে এই জিনিসটারে বানানো হয়, ডিজাইনটা কালার দিয়ে ইউজ করা হয়, ডাই ইউজ করা হয় জিনিসটাতে। এটা আপনার জামদানি, এই ডিজাইনটা হলো কি আপনার জামদানি ডিজাইন। আর লাস্ট হলো কি এটা হলো অনেক সময় ঘরের মধ্যে দেখবা কেউ সাজা সাজা রাখছে একটু, মানে জুটের ইয়ে দিয়ে বুনা বা সুতারও থাকে, এটারে কয় আপনার টেপেস্ট্রি ওয়েভ। তো বিভিন্ন রকমের আপনার হ্যান্ডলুম আছে, এখন এক একজন এক একটা নিয়ে কাজ করতে পারে। এখন আমরা যখন ডিফারেন্সটা বুঝবো বিভিন্ন রকমের হ্যান্ডলুমের, দেখুন একটা আছে কটনের, একটা আছে সিল্কের, একটা আছে উল দিয়া কেউ বানায়, কেউ বানান জুট দিয়া, কেউ সবটাই মিলাইয়া বানায়। তো বিভিন্ন রকমের আপনার জিনিস আছে। তারপর আমরা যাই গিয়ে হ্যান্ডিক্রাফট। খালি তো যে কাপড় বানানি হয় তা না, অনেকে যেমন ব্যাগ বানায়, কেউ পুতুল বানায়, কেউ ঘর সাজানোর জিনিস বানায়, বিভিন্ন রকমের জিনিস বানায়। তো আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে জেনারেলি কাঠ ইউজ হয়, তারপরে আপনার মেটাল ইউজ হয়, তারপরে মাটি দিয়ে কেউ তৈরি করে পুতুল বা ধরেন কোনো মূর্তি টুর্তি বানানো হয়, তারপরে বাঁশ দিয়েও বানানো হয়, বাঁশ দিয়ে বাটি চামচ যাবতীয় জিনিস বাঁশ দিয়েও বানানো হয়, পাথর দিয়ে বানানো হয়, ন্যাচারাল ফাইবার, তারপরে আপনার ওই যে গ্লাস দিয়ে চুড়ি টুড়ি বানানো হয়, লেদার দিয়ে বানানো হয় ব্যাগ, আর তো এমব্রয়ডারি কাজ আছে, বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট সবাই মিলিয়ে বানাইতে পারে। এরকম না যে আমি ভার্মি কম্পোস্ট বানাইলাম তো আমি ভার্মি কম্পোস্টই বানাইতাম, আপনারা অন্য জিনিসও বানাইয়া ট্রাই করতে পারেন, দেখবা যে কোনটা করলে সুবিধা হইব, কোনটার মধ্যে আমি ভালো ইয়ে করতে পারবো, ওই জিনিসটা লইয়া আপনারা চিন্তাধারা করবা। এখন কথা হইলো গিয়া খালি কি জিনিস বানাইলেই হইব, এটা তো আমার বিক্রিও করতে লাগবো, এটার থেকে আমার প্রফিট আর্ন করতে লাগবো। এটা যদি আমি খালি জিনিস বানানোর বই থাকি, আমি যদি প্রফিট আর্ন করি না, তাহলে তো আমি এটা 2 দিন পরে দেখা যাবে দৌড় কিতা করছে, কিছু লাভ হইছে না, দৌড় ভালো, এটা আমি অন্য যেটা আসলাম ওইটাই ভালো। কথা হইলো গিয়া কি দরকার, তাইলে জিনিস বানানোর পরে কি দরকার আমার কইতে পারবেন, কি দরকার, জিনিসটারে আমার বিক্রি করতে লাগবো। এখন কথা হইলো গিয়া মার্কেটিং নামটা তো শুনছুন, আমরা কই অনেক সময় যে আমরা মার্কেটিং করতাম, মানে মার্কেটিং করতাম কি, আমরা দোকানে জিনিস কিনতে গেছি কি, এটা কি মার্কেটিং? অনেক সময় আমরা কই ভুলবশত আজকে আমরা মার্কেটিং এ যাইমু, মানে কি কই না, আজকে মার্কেটিং এ যাইমু, বাজারে মার্কেটিং এ যাইমু, মানে কি আমরা জিনিস কিনতে যাইমু। অ্যাকচুয়ালি এটা মার্কেটিং না। মার্কেটিংটা কি তাইলে কেউ কইতে পারবে না মার্কেটিংটা কি, অ্যাকচুয়াল মার্কেটিংটা কি, মানে কি? হ্যাঁ, তো মার্কেটিংটা আমরা কি করি অ্যাকচুয়ালি, জিনিস তো আনলাম ঠিক আছে, বা নিজে আমি জিনিস বানাইলাম, তারপরে মার্কেটিংটা কি থেকে শুরু হয়, কোন জিনিসটা থেকে মার্কেটিংটা শুরু হয়? অ্যাডভার্টাইজটা নো ডাউট আমরা করবো, কিন্তু অ্যাডভার্টাইজ হলো একটা মার্কেটিং এর একটা খালি পার্ট, মার্কেটিং এর মধ্যে আরো অনেক জিনিস আছে। আমি বুঝাই দিই, মার্কেটিং মানে দেখুন এখানে 3টা জিনিস লেখা আছে, শোয়িং, এক্সপ্লেনিং আর সেল। শোয়িং মানে কিতা, আপনি জিনিস বানাইছেন, আপনার একটা দোকান থাকতে লাগবো, বা আপনার একটা শোকেজ থাকতে লাগবো, একটা জায়গা থাকতে লাগবে যেখানে মানুষ আইয়া দেখতো আপনার। আপনি যদি দেখাইতেই না পারেন আপনার জিনিসগুলা কি আছে বা কি বানাইন আপনি, তো মানুষের জানবো কেমনে যে আবার আপনার কাছে এই জিনিসগুলো আছে, বা বিক্রি কেমনে হইব জিনিসটা। তো ফার্স্ট স্টেপ হইলো গিয়ে আপনার জিনিসগুলো আপনি দেখাইতা, কারে দেখাইতা, কাস্টমারের দেখাইতা। কাস্টমার তো আর প্রথমেই সে কাস্টমার হইতো না, কিনলে পরে কাস্টমার হইব, কিনার আগে নর্মাল মানুষ। তো নর্মাল মানুষরা আমার দেখাইতে লাগবে যে আমি এই জিনিসগুলা বিক্রি করি। কিভাবে দেখাইমু, বিভিন্ন রকমের রাস্তা আছে যেভাবে আমি জিনিসগুলো আমার দেখাইতে পারি। প্রথম অবস্থায় মেইন কথা হলো গিয়ে আই হ্যাভ টু শো মাই প্রোডাক্ট, আমার প্রোডাক্টগুলো আমার দেখাইতে লাগবে। 2 নম্বর কাজ হইলো গিয়া কি কি প্রোডাক্ট আছে, আমি যদি হ্যান্ডলুম বানাই, আমি ভার্মি কম্পোস্ট বানাই, আমি ব্যাগ বানাই, তো আমি তো একটাই ব্যাগ বানাইতাম না, হয়তো আমি বিভিন্ন রকমের ব্যাগ বানাইমু, বিভিন্ন ডিজাইনের ব্যাগ বানাইমু। কেউ বানাইবো পার্স, কেউ বানাইবো বড় ব্যাগ, কেউ বানাইবো লাগেজ ব্যাগ, কেউ বানাইবো বাজার ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ আছে। তো আমার মানুষকে বুঝাইতে লাগবো যে আমি কি কি ধরনের ব্যাগ বিক্রি করলাম, আমার মানুষকে বুঝাইতে লাগবো আমি কি কি ধরনের কাপড় বিক্রি করলাম, বা কোন কাপড়টা কি টাইপের, এই কাপড়টা নিলে 1 সপ্তাহ চলবো, এই কাপড়টা নিলে 1 বছর চলবো, এই কাপড়টা নিলে আপনার 5 বছর চলবো, আমার সব বুঝাইতে লাগবো। এই বুঝানিটারে কয় এক্সপ্লেইনিং। আর লাস্ট হলো গিয়ে আমার বিক্রি করা। আমি যখন এক্সপ্লেন করলাম, আমার কাস্টমারে রাজি হইলো না, আমি 5 বছর যে কাপড়টা যায় ওই কাপড়টা আমি কিনতাম, তারপরে আমি অ্যাকর্ডিংলি আমি দামটা কইমু, সে দাম অনুযায়ী সে কিনিয়া নিয়ে গেল। ওই আমার মার্কেটিং এর মেইন অবজেক্টিভ।
ফার্স্ট হলো গিয়ে আমি দেখাইমু, 2 নম্বর আমি বুঝাইমু, 3 নম্বর আমি বিক্রি করবো। এই যে এখানে ফটোটা দেখুন, একজন ফ্রুট বিক্রি করে, প্রথমে তার একটা ঠেলা নিয়ে আইছে, ঠেলার মধ্যে সব সাজায় রাখছে ফ্রুট গুলা, আপেল, আঙ্গুর, বেদানা সব সাজায় সাজায় রাখছে। তারপরে বুঝাই দিছে যে কোন ফলটা পুরানা, কোনটা নতুন আইছে, কোনটা ফ্রেশ আছে, কোনটা একটু টক খাইতে, কোনটা মিষ্টি খাইতে, সব এক্সপ্লেন করে দিব। তারপরে বুঝলে পরে কাস্টমারটা কিনিয়া মাপিয়া বিক্রি করে দিব। এই প্রসেসটারে কয় মার্কেটিং। আমরা আগে জানতাম কি, আমি নিজে দোকানে যাইলাম কিনতে, ওইটা মানে মার্কেটিং। এটা মানে মার্কেটিং না। গেল। তো আমরা কি বুঝতে পারলাম, মার্কেটিং মানে আমি প্রোডাক্টের ব্যাপারে মানুষরে জানাইমু, মানুষরে বুঝাইমু, আর মানুষরে বিক্রি করবো। গেল। এখন মার্কেটিং, যে আপনারা যে জিনিস বানান বিভিন্ন রকমের, কিভাবে আমি মার্কেটিং করতে পারি, কি কি জায়গা আছে যেখানে আমি মার্কেটিং করতে পারি। 1 নম্বর হইল গিয়ে আপনার ক্রাফট শো এন্ড এক্সিবিশন। প্রত্যেকবার শিলচরে ঠান্ডার দিনে এক্সপো হয় না, এক্সপো রেডিও স্টেশনের সামনে এক্সপো হয়। তো এক্সপোটা কি? এক ধরনের মেলা। আপনারা যারা ঘরে জিনিস বানান, আপনারা সবসময় সুযোগ খুঁজেন, যদি আমরা এক্সপোতে একটা আমরা স্টল দিতে পারতাম। অনেক সময় টাকার কারণে বা সুযোগ সুবিধার কারণে স্টলগুলো দেওয়া হয় না, কিন্তু স্টলটা দেওয়া হইলে কি হয়, আপনারা কাস্টমার পাইবা। এই স্টলটা দেওয়ার মানে কি, আপনার ঘরেও তো জিনিস আছে, আপনার ঘর থেকে বিক্রি বেশি করতে পারবা না স্টল দিলে বেশি বিক্রি করতে পারবা? কিন্তু স্টল দিলে, কারণ ওই মুষ্টিমে 1 সপ্তাহ লাগিয়া 15 দিনের লাগিয়া মেলা শুরু হয়েছে, ওইখানে আমি স্টল দিছি, ওই সময় মানুষ বেশি আইব। কিন্তু আপনার ঘরে হইলে হয়তো সপ্তাহে 1 দিন আইব বা 2 দিন আইব বা কম আইব। তো স্টল দিলে পরে বা আমি শো যদি করি, এইটা হইল গিয়ে এক ধরনের মার্কেটিং। ওই মার্কেটিং অনুযায়ী আমি মানুষকে বিক্রিও করতে পারবো। 2 নম্বর হইল গিয়া ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ কি, আমি এইটা কে এখানের মধ্যে কেউ বানাইছেন নাকি এই জিনিসটা? এখানের মধ্যে কেউ বানাইছেন বা আপনারা বানাইনি এরকম? কে বানাইন আপনার মধ্যে? কেউ বানাইন আপনার মধ্যে এটা? ওই একটু একটু দেখাইবেন, হাত হাত উঠাইবেন, কে বানাইনি এরকম টাইপের? বা এই ধরনের না হইলে অন্য টাইপের সেম উত্তরীয় কেউ বানাইনি? উত্তরীয় বানাই না নি? আচ্ছা, ধরেন আপনার কাছ থেকে আমি কিনলাম আইয়া, আমার ইউনিভার্সিটিতে অনেক রকমের প্রোগ্রাম হয়, আমার প্রোগ্রামের লাগে আমি 50টা পিস আপনার কাছ থেকে আমি এই জিনিসটা নিলাম, নিয়া আমি যারারে দিছি বা যারারে আমি উপহার দিছি, তারা খুব ভালো লাগছে। আমার ফ্রেন্ড আর একজনের সেম প্রোগ্রাম করব, আমারে জিগাইলো যে আপনি যে জিনিসটা আনছিলা কই থেকে আনছিলা? আমি কয়ে দিলাম যে অমুক একজন আসেন লক্ষ্মীপুরে, তার কাছ থেকে আমি আনছি, অমুক একজন আসেন হাইলাকান্দিতে, তার কাছ থেকে আমি আনছি। এটা আমি কি করলাম অ্যাকচুয়ালি? করলামটা যে আমি কি করলাম, আমি নিজে অ্যাডভার্টাইজ করলাম, কিন্তু আমি কি আপনার এমপ্লয়ি? আমি আপনার এমপ্লয়ি নি না, আমি আপনার এমপ্লয়ি না, কিন্তু আমি অ্যাডভার্টাইজ করছি আপনারা। আমি কিভাবে অ্যাডভার্টাইজ করছি, আপনি ভালো জিনিস দিছেন, আমি খুশি হইয়া আরেকজন মানুষের রেফারেন্স দিছি যে আমি যেখান থেকে নিছি আপনি ওইখান থেকে নিতে পারেন। এটারে কয় ওয়ার্ড অফ মাউথ। এই ধরুন পদ্ধতিতেও আপনি আপনার জিনিস করতে পারবেন। যে সবসময় কি মানুষে আমার মতন কইব যে অমুকের কাছ থেকে নিয়ে আনো গিয়া? সবসময় এরকম কইতো না। তো কি করবা আপনি, আপনি যখন জিনিসটা বিক্রি করবা, আপনি তখনই তারে কইয়া দিবা যে স্যার ম্যাডাম আপনার যদি জিনিসটা ভালো লাগে, আপনি অন্য কাউরে কইয়া দিবা যে আমার কাছ থেকে নেওয়ার লাগে। ওই তখনই গিয়া সে কইব, নাইলে কইতো না। তার কি ঠেকা লাগছে আপনার কথা কইতো? আপনি যদি না কইয়া দেন, আপনার কইতো না। ঠিক আছে, এরপর হইল কি আপনার এখানে কেউ আসেনি যারা নিজস্ব ছোট ছোট দোকান আছে? কার দোকান আছে? ছোট দোকান আছে কেউ? ছোট মোটামুটি ছোট মানে জিনিস টিনিস বিক্রি করেন, যেখানে হ্যান্ডলুম বা স্টেশন আছে না? ঠিক আছে, তো আপনি যে দোকান দিছেন, এটার মধ্যে আপনার কি জিনিস বিক্রি করেন? এটার মধ্যে হ্যান্ডমেড জুয়েলারি আছে, আর হাত সব আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। তো আপনি কি কররা, আপনি যে দোকান দিছেন, সবে তো দোকান দিতে পারে না, যে দোকান দেওয়াটাও এক ধরনের মার্কেটিং। আপনি দোকান দেওয়া মানে আপনি মার্কেটিং স্টার্ট করে দিছেন। আপনার দোকানে মানুষ আইব, আপনার দোকানের সাইনবোর্ড থাকবো বা দোকানের একটা নাম থাকবো, ওইটা দেখে দেখে মানুষ আইব, আইয়া পরিচিত হইয়া জিনিসগুলা কিনবো। তো আমরা এখন পর্যন্ত কি ধরনের পাইলাম? 1 নম্বর হইল গিয়ে আমার মেলাতে আমি দিতে পারি, 2 নম্বর হইল গিয়ে আমি ওয়ার্ড অফ মাউথ মানে মুখে কইয়া কইয়া আমি ইয়ে করতে পারি, 3 নম্বর হইল গিয়া যদি আমার নিজস্ব দোকান থাকে।
4 নম্বর, অনেকে দেখা যায় যে বড় বড় ব্যানার পোস্টার বানায়। বড় বড় ব্যানার পোস্টারের মধ্যে আমি কি কি জিনিস সেল করি সব দেওয়া আছে, ফটো দেওয়া আছে, কার সঙ্গে যোগাযোগ করতে লাগবো, কই আইলে জিনিসগুলা পাওয়া যাইব, এই সব কিছু ডিটেল বড় বড় পোস্টারের মধ্যে দেওয়া থাকে, ব্যানারের মধ্যে। এইভাবেও আমি আমার জিনিসগুলারে মার্কেট করতে পারি। কোলাবোরেটিভ মার্কেটিং, এটা কি ধরনের জিনিস? যেমন ওই যে তাইন কইলা হ্যান্ডমেড জুয়েলারি তাইন বানাইন, তাইন কি বানাইন? হ্যান্ডমেড জুয়েলারি। আমি যদি চেষ্টা করি, আমি ধরুন আমি তান জায়গায় আছি, আমি কি করবো, কয়েকটা ভালো ভালো কাপড়ের দোকানে যাইমু, গিয়া কইমু যে আমার জিনিসগুলো আপনার সঙ্গে আমি রাখি দিই শাড়ির সঙ্গে। যখন শাড়িটা কিনতে আইব মানুষে, তখন আমার জুয়েলারিটাও সঙ্গে হইয়া কিনিয়া নিয়ে যাইব। অথচ কেউ আমার আগে থেকে জানতো না যে এটা আমি বিক্রি করলাম, কিন্তু আমি কার সঙ্গে কোলাবোরেট করছি, ওই কাপড় যে বিক্রি করে তার লগে আমি কোলাবোরেট করছি, করিয়া দুইজনের, তারও কাপড় বিক্রি ওর, আমারও জুয়েলারি বিক্রি ওর, এটারে কয় দুইজনে মিলিয়া কোলাবোরেশন। এরপরে হইল কি আপনার অনলাইন মার্কেট প্লেস। আজকাল তো অনেক রকমের সুবিধা আছে, ওই যে আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোর নাম তো শুনছেন, যারা মানুষে অনলাইনে জিনিস কিনে, ওগুলোর মধ্যেও আপনারা জিনিস যেরকম আমরা কিনতে পারি, আমরা বিক্রিও করতে পারি। আমরা এটার মধ্যে জিনিস যদি ফটোগুলো আপলোড করি, আমরা ওইভাবে আমরা এখান থেকে বিক্রিও করতে পারবো। ওইটাতে আইমো আমি আরো পরে। এখন কথা হইলো গিয়া বিভিন্ন ধরনের মার্কেটিং আমরা দেখে নিলাম। 1 নম্বর মেলাতে দেওয়া, 2 নম্বর হইলো গিয়া দোকান দেওয়া, 3 নম্বর হইলো গিয়া আপনার ওই ওয়ার্ড অফ মাউথ, 4 নম্বর হইলো গিয়া কোলাবোরেশন, 5 নম্বর হইলো গিয়া ওয়েবসাইটের মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্টে দেওয়া। এখন আমি যেটা লেগে আইছি, এটারে কয় ডিজিটাল মার্কেটিং, মানে অনলাইন মারফতে যে আমি মার্কেটিং করবো আমার জিনিসের, ওইটা জিনিসটা কিভাবে করতে হবে এটা আমি বুঝাইমু। এখন কথা হইলো গিয়া ডিজিটাল মার্কেটিং করতে গেলে, নামটা শুনলেন ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন মার্কেটিং, এটা করতে গেলে আপনার 3টা জিনিসের দরকার, একদম সিম্পল 3টা জিনিস। 1 নম্বর হলো গিয়ে আপনার কাছে একটা মোবাইল ফোন থাকতে লাগবে। 2 নম্বর হলো গিয়ে আপনার ইন্টারনেট থাকতে লাগবে মোবাইলের মধ্যে। আর 3 নম্বর হলো গিয়া যে জিনিসগুলো আপনি বিক্রি করা, ওইগুলোর খুব ভালো ভালো ফটোস থাকতে লাগবে। এই 3টা জিনিস হয়ে গেলে গিয়া আর কিচ্ছু লাগে না, আপনি অনলাইনে বিক্রি করা স্টার্ট করে দিতে পারবেন। সিম্পল, দরকার নেই আপনার অ্যামাজন, ফ্লিপকার্টের চিন্তা করার। আপনারা অনেক সময় দেখছেন নি যে কেউ আমার মানে ধরেন স্কুটি আছে, সাইকেল আছে, বিক্রি করি তো OLX এর মধ্যে দিলায়। OLX-টা কি জিনিস? একটা ওয়েবসাইট, এটার মধ্যে 2-3টা ফটো আপনার জিনিসের আপলোড করে দিলে, আপনার ফোন নাম্বার দিলাইলা, মানুষে ফোন করবো আপনারে, ও দিদি আপনি ওইটা বিক্রি করতে আসলানি, আমি তো আইতে আসলাম। মানে কি, আপনি কিন্তু মার্কেটিং স্টার্ট করে দিয়েছেন জিনিসের। সেম ভাবে আপনি মোবাইল থাকলে, ইন্টারনেট থাকলে, ফটো থাকলে আপনি অনলাইন মার্কেটিং করতে পারবেন। এখন কথা হলো গিয়ে আমি কেনে অনলাইন মার্কেটিং করতাম। অনেকে ভাবতে পারে না আমি তো এমনি ঠিক আছে, আমি দোকানের মধ্যে আমি জিনিস বিক্রি করলাম, বা আমি মেলাতে দোকান দিলে মু, বা আমি কেউ লগে কোলাবোরেট করি আমি জিনিস বিক্রি করবো, আমি কেন অনলাইনে বিক্রি করতাম। অনলাইনে বিক্রি করলে অনেক রকমের বেনিফিট আছে। 1 নম্বর হইলো গিয়া আপনি যে মেলাতে গিয়া দিবা জিনিস বা মেলাতে স্টল খুলবা, যে মেলা অর্গানাইজ করছে তারা আপনার টাকা দিতে লাগবে, স্টল খোলার লাগে আপনার টাকা দিতে লাগবে। আপনি যার লগে কোলাবোরেট করছেন, এ তো দেখছেন না তোমার তোমার জুয়েলারি তুমি বিক্রি করতে হয়, আমার কি প্রবলেম, আমার তোমার জুয়েলারি না হইলেও হইব, কিন্তু হয়তো এ চাইতে পারে তুমি ঠিক আছে জুয়েলারি বিক্রি করো আমার শাড়ির সঙ্গে, কিন্তু প্রত্যেক জুয়েলারির থেকে আমরা 10 টাকা করে দিবাই, এটা তো আপনার পয়সা দিতে লাগবে। আপনি অন্য কিছু করবা, সবকিছুর মধ্যে আপনার খরচা আছে। মানে যখন আপনি নর্মাল মার্কেটিং করবা, তখন মাঝখানে একজন মিডলম্যান আছে, ওই মিডলম্যান থ্রুতে আপনার যাইতে লাগবে। কিন্তু আপনি যখন অনলাইন মার্কেটিং করবা, কোনো মিডলম্যান নাই, আপনি আর কাস্টমার ডাইরেক্ট, আপনি ডাইরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন। এটা হল ফার্স্ট মেইন রিজন কেন আমরা অনলাইন মার্কেটিং করি। তারপরে আপনি মেলাতে গিয়ে আপনার দোকান দিচ্ছেন, স্টল দিচ্ছেন, দিনে কয়টা কাস্টমার পাইবা? দিনে কয়টা কাস্টমার পাইবা বুঝা যেত না, না বেশিও হইতে পারে নাও হইতে পারে। ধরুন ওই যে একটা মেলাতে প্রত্যেক দিন 2000 করিয়া মানুষ ঢুকে, 2000 মানুষ কি 2000 আপনার কাস্টমার হইব না, সে আইয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ওকে নাও কিনিয়া যাইতে গিয়া পারে। হয়তো একদিন হয়েছে 2টা হয়েছে কাস্টমার, একদিন 200টা কাস্টমার হয়েছে। আমার কাস্টমারের সংখ্যা বাড়াইতে গেলে
আমি কাস্টমার যাতে বেশি পাই, আপনারা বুঝলে তো সবে, কাস্টমার যাতে আমি বেশি পাই, আমি কি করতে লাগবো, কি করতে লাগবো আমার? এখানে কতজন আছেন টোটাল? 50 জন নি? ধরুন 50 জন, ধরুন আমি 50 জন ধরলাম। আমি ধরুন এই মাউসটা আমি বিক্রি করতাম, সেল করতাম। আমার কাছে কতজন আছে মানুষ? 50 জন। আমি এত ভালোভাবে এটা এক্সপ্লেন করলাম, এটা আমি দেখাইলাম, এটার বেনিফিট কি আছে, সবকিছু আছে। হয়তো 1-2 জন ইন্টারেস্টেড হইতে পারে আমার কাছ থেকে মাউসটা কিনার লাগিয়ে। এই 50 জনের জায়গাত আমি যদি এখানে 500 জন করি দেই, তারপরে যদি আমি এক্সপ্লেন করি, আগে কতজন আসলে আমার 2-3 জন কাস্টমার বাড়িয়েছে থেকে, তখন কি আমার কাস্টমার বেশি বাড়বো না কমবো? বাড়বো। কেন বাড়ছে? বাড়ছে কেন? আমি তো এক্সপ্লেন তো সেম, 50 জনের কাছে যে এক্সপ্লেন করছি আর 500 জনের কাছেও সেম এক্সপ্লেন করছি, কিন্তু বাড়ি গেল কেন? মানুষ বেশি আছিল, মানে কি? মানে কাস্টমার এরা হইছে না কোনো, মানে কাস্টমার যারা হইতে পারে ওই রকম মানুষের সংখ্যা আমার বাড়ি গেছে। মেলাতে যদি যাই, মানুষের সংখ্যা একদম লিমিটেড, ওই একদিনে অতটা মানুষই আইতে পারবো, টিকিট অতটা দেওয়া হয়। আমি যদি দোকান একটা খুলি, আমার জানা আছে যে একদিনে কতটা মানুষ আইতে পারে, এদিকে যাওয়া আসা কতজন মানুষে করে, এটা আমার জানা আছে। কিন্তু যখন আমি অনলাইনে দিমু, এটা লিমিটলেস হয়ে যাব। হ্যাঁ কইন। হ্যাঁ জানি জানি, আমি কইছি করার লাগে। হ্যাঁ হ্যাঁ, করবো তারা আজকে, জানি আমি। হ্যাঁ করুক করুক। হুম, হয় করুক। হুম, হুম, হ্যাঁ ঠিক আছে। তো আমি যখন অনলাইনে দিমু, 50 না, 500 না, 5,000 না, হইতে পারে 5 লাখ, এতটা মানুষের কাছে যখন আমার এই জিনিসটার ইনফরমেশন যাইবো, এর যদি 1% মানুষেও যদি কিনে, তেও 5,000 মানুষে কিনবো। এর লাগি আমি অনলাইনে যাই। মানে কি, আমার প্রোডাক্টটারে আমি পুরা পৃথিবীতে আমি ছড়াই দিতে পারি ইনফরমেশনটা। আমার ধরুন, এই যে উত্তরীয়টা আছে, এটা আমার কিনার খুব ইচ্ছা। এই পার্টিকুলার ডিজাইন আমার খুব ভালো লাগে। রেড কালার থাকতো, ব্ল্যাক কালার থাকতো, আর এরকম বক্স বক্স ডিজাইন থাকতো, এটা আমার কেনার খুব ইচ্ছা। এখন আমি জানি না এটা কই পাওয়া যায়, আমি জানি না এটা কই পাওয়া যায়, আমার কোনো চিনা পরিচিত মানুষও নাই। আমি কেমনে জানবো কই পাওয়া যায়? আমি কেমনে জানবো কই পাওয়া যায়? অনলাইনে যদি আমি এটা লিখি, আমি সার্চ করি, যদি এরকম প্রোডাক্ট থাকে তে আমারে দেখাইবো। তো অনলাইনে যদি আপনি জিনিসটা অ্যাডভার্টাইজ না করেন, তো আমি পাইমু কেমনে? আপনারও তো করতে লাগবে না অ্যাডভার্টাইজটা। এর লাগি হইলো গিয়া অনলাইন মার্কেটিং। আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, আজকাল মানুষ দেখবা, আজকাল মানুষরা কি করে, অথেন্টিক জিনিস বা পিওর জিনিস এগুলা খাইতেও চায়, কিনতেও চায়। সবজি কিনতে বাজারে গেলে আমরা জিগাই সার কতটুক দিছো, মাছ কিনতে বাজারে গেলে আমরা কই এটা মাছের মধ্যে গন্ধ আসেনি বা ফিশারির মাছ নেই, আমরা জিগাই না। কেন জিগাই আমরা? কেন জিগাই আমরা? আমরা ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই। তো আপনি যে ভালো বানাইরা জিনিসটা, আপনার জিনিসটা তো হাতে বানাইরা, কেউ ফ্যাক্টরিতে বানার। হাতে বানাইলে কি হয়, যে জিনিসটা আপনি ইউজ করা এটা পিওর জিনিস, অরিজিনাল জিনিস। ফ্যাক্টরিতে বানাইলে কি হয়, হয়তো কাপড়ের জায়গাত, সুতার জায়গাত, কটনের জায়গাত আর্টিফিশিয়াল কিছু একটা দিয়া দিব, যেটা আমি ধরতামও পারতাম না, আর দামে বিক্রি করব। মানুষ আজকাল কাস্টমাররা চায় পিওর জিনিস কিনতে, অরিজিনাল জিনিস কিনতে। তো অরিজিনাল জিনিস যে আপনি বিক্রি করার, আপনি তাহলে প্যাকেটের মধ্যে লিখে দিন যে আমি অরিজিনাল জিনিস বিক্রি করলাম, তো কিন্তু মানুষে বুঝবো না এটা অরিজিনাল। এটা কি প্রমাণ আছে এটা অরিজিনাল? এর প্রমাণ আছে অরিজিনাল? না। আপনি কেমনে প্রমাণ করবো অরিজিনাল? আপনি প্রমাণ কেমনে করবে এটা অরিজিনাল? আপনি অরিজিনাল কাপড় ইউজ করছেন, অরিজিনাল সুতা ইউজ করছেন, আপনি কেমনে আপনি ইয়ে করবা, প্রুফ দিবা? কোন তো দেখি কেমনে প্রুফ দিবা, কি করলে প্রুফ দেওয়া যাইব? কইতে পারবা? কি করলে প্রুফ দিতে পারবা?
যখন বানানো হওয়ার জিনিসটা একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, শেষ পর্যন্ত আমি যদি পুরো প্রসিজিওরটার ভিডিও আমি বানায় রাখি আর এই ভিডিওটা আমি আপলোড করে দিই, তাহলে মানুষে বিশ্বাস করবো কি করবো না? করবো। ফ্যাক্টরিতে কিভাবে জিনিস হর, কি কি মিশার, কি কি ইউজ করে আপনি দেখতে পারেন না। আপনার ফ্যাক্টরিতে গেটের ভিতরেই ঢুকার আপনার এলাও থাকে না, পারমিশন নিয়ে ঢুকতে লাগে। আপনি যখন নিজে হাতে বানাইবে এই ভিডিওটা আপনি আপলোড করে দিন, সবাই দেখতে পারবো আপনি কিভাবে জিনিস বানাইবেন। মানুষের বিশ্বাস করায়, আপনি বিশ্বাস কেমনে করাইবা? প্রুফ দিয়া, ভিডিও দিয়া, ফটো দিয়া। আপনি যদি আপনার নিজের গল্প আপনি এই জায়গা থেকে গিয়া জিনিসগুলা নিয়ে আইন, অনেক দূরে পাহাড় থেকে গিয়ে অমুক জিনিসটা নিয়ে আইসুন, নিয়ে আইয়া জিনিসগুলা বানাইছুন, এগুলা ইমোশন দেখাইলে, ভিডিওর মধ্যে গল্প বানাইলে মানুষের অ্যাট্রাকশন হয়। কি ধরনের অনলাইন মার্কেটিং আমার হাতে আছে? এক নম্বর হইল গিয়া কিছু কিছু ওয়েবসাইট পাওয়া যায়। এখন দেখুন, আপনারা কইছি যে অনলাইন মার্কেটিং করতে গেলে আপনার মোবাইলের দরকার, ইন্টারনেটের দরকার আর ফটোর দরকার। এটা থাকলে আপনি বেসিক জিনিসগুলা করতে পারবা। কিন্তু আপনি তো বেসিক দিয়ে হইতো না না। আপনি তো চাইন যে আপনার দিন দিন আপনার সেল বাড়তো, আপনি আরো বেশি কাস্টমার আপনি পাইতা। তো আপনি খালি ওইটার বই থাকলে হইব নি না। আপনারা যদি অল্প কোনো ডিপ্লোমা টাইপের জিনিস করেন কম্পিউটারের মধ্যে, কম্পিউটার ডিপ্লোমা, কম্পিউটার একটু একটু যদি শিখি লাইন, তখন আর অনেক রকমের জিনিস আপনারা করতে পারবেন। বিভিন্ন রকমের ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা আপলোড করতে পারবা, করিয়ে আপনার এই জিনিসগুলা বিক্রি করতে পারবা। অ্যামাজনের আছে, ফ্লিপকার্টের আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে কি হয়, ওয়েবসাইটের মধ্যে বিক্রি করলে লাভ কি আমি দেখুন। আজকে এই 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 ইয়েটাই উত্তরীয়টাই ধরেন আপনি বানান, এটা আমি আপনার কাছে আইলাম, আপনি কইলে এটার দাম 100 টাকা, ঠিক আছে। তারপরে ম্যাডাম আইলা, আইয়া আপনার কাছে কালকে জিগেলে আপনি কইলে এটার দাম 100 টাকা। আপনাদের বাহ, ডেইলি তো কাস্টমার আর এটার ব্যাপারে। 3 নম্বর দিন তাই নাইছেন আপনার কাছে, আমি বলছি না এটার দাম 150 টাকা, না কাস্টমার যখন বেশি আর আমি দামটা বাড়াই দিই, তাই আপনি 150 টাকায় বিক্রি করছেন। তাই আবার আমার পরিচিত বলে, তাই আমার জিগাইলে, ও তুমিও ওইটা কিনছো নি, কত দিয়ে কিনছিলে? না আমি তো 100 টাকা দিয়ে কিনছি। তাই বললে আমার তো 150 টাকা লই লিছে। এটা আপনার ভালো হইলো না খারাপ হইলো? খারাপ হইলো। এখানে কিতা জিনিসটা টাকার এখানে কোনো ইয়েটা পাওয়া গেছে না, যে অ্যাকচুয়ালি এটার দামটা কত এটা পাওয়া গেল না। কিন্তু আমি যখন ওয়েবসাইটে অনলাইনের মধ্যে দিয়া দিমু, তখন কি হইব, তার লাগেও 100 টাকা, সবের লাগেও 100 টাকা। কেউ 100 জায়গায় 120 হইতো না, 100 জায়গায় 80 হইতো না। এর লাগে ওয়েবসাইটে থাকলে মানুষে বিশ্বাস বেশি করে, ওয়েবসাইটের মধ্যে যদি থাকে। অনেক সময় কি হয়, যেমন আপনার এই জিনিসটা 100 টাকা দিয়ে আমি কিনলাম, আপনি ঘরে নিয়ে তো কিনার সময় তো কিনে লিছি, ঘরে গিয়া দেখুন যে টাকাটা যে দিছে এটা পুরা ছিঁড়া, টাকাটা পুরা ছিঁড়া, বা টাকাটা যে দিছে এটা একটা ডুপ্লিকেট একটা টাকা দিলাইছে, এরকম হইতে পারে। অনেক ইয়ে পাওয়া যায়, আপনার ডুপ্লিকেট ফেক নোট মার্কেটে আছে। এটা আপনার লাভ হইলো না ক্ষতি হইলো? ক্ষতি হইলো। কিন্তু ওয়েবসাইট যদি থাকে, পেমেন্টটা কি তা ক্যাশে আইবনি? পেমেন্টটা ক্যাশে আইবনি না, আপনার অনলাইনে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে যাব। আপনার টাকাটাও দেখুন আপনার এখানে সিকিউরড। কিন্তু এই দেখুন বিভিন্ন রকমের ওয়েবসাইটের ফটো দিয়া দিছি, মানুষে ড্রেস বানাইয়া বিক্রি করে, হ্যান্ডলুম বানাইয়া বিক্রি করে, মূর্তি বানাইয়া বিক্রি করে, ক্রাফট বানাইয়া বিক্রি করে। বিভিন্ন ধরনের এরকম ওয়েবসাইট থাকে যেটার মধ্যে আপনি ফটোগুলো আপলোড করিয়া আপনি বিক্রি স্টার্ট করতে পারেন। বিশ্ব বাংলা হয়তো নাম শুনছেন, নাও শুনতে পারেন। এটা ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এটা তারা বানাইছে স্পেশালি কারিগরের লাগিয়া, যারা ওইরকম হ্যান্ডলুম বানায়, হ্যান্ডিক্রাফট বানায়, তারা ওইটার মধ্যে ফটো দিয়া বিক্রি করতে পারে। গভর্নমেন্টের ওয়েবসাইট। আরো ওয়েবসাইটের এক্সাম্পল আছে এখানে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান হ্যান্ডলুম ব্র্যান্ড আছে, নিজস্ব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হ্যান্ডলুম ওয়েবসাইট আছে, এটার মধ্যেও আপনারা আপলোড করিয়া জিনিস বিক্রি করতে পারবো ইচ্ছা করলে। এখন ওয়েবসাইট এর মধ্যে আপলোড করা অল্প কম্পিউটার জানলে ভালো। আরেকটা সহজ উপায় হইল গিয়া সোশ্যাল মিডিয়া। না, সোশ্যাল মিডিয়াটা সবে কিন্তু ইউজ করেনি। সবার কাছে মোবাইল ফোন আছে, সবার কাছে মানে কি ধরনের মোবাইল, কিপ্যাডওয়ালা না কিপ্যাড ছাড়া মোবাইল?
অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছে আছে? অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে সবার হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপটা এক ধরনের সোশ্যাল মিডিয়া। সবার ফেসবুক থাকতে পারে, ফেসবুক হইল গিয়া সোশ্যাল মিডিয়া। আপনার আসেনি ফেসবুক টেসবুক? আসেনি ফেসবুক? নাই। আপনার হোয়াটসঅ্যাপ আসেনি? আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দেখুননি মাঝে মাঝে? আচ্ছা, না এটা মানে মানে ইয়ের না, মানে লজ্জার কিচ্ছু না। এটা নিজেরা এখন আপডেট করতে লাগবো। জিনিস বিক্রি করতে হইলে আপনার এগুলা ইউজ করতে লাগবো, নাইলে বইয়া যারা ছেলে আছে মেয়ে আছে ইয়ং ছেলেমেয়েরার সঙ্গে বইয়া শিখতে লাগবো, শিখিয়ে আপনার জিনিসগুলা করতে লাগবে। এছাড়া রাস্তা নাই এখন, কম্পিটিশনের যুগ, আপনার করতেই লাগবে এখন। এখন কি কি আছে আপনার হাতে? সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামের নাম শুনছেন? মানুষে খালি রিল বানায়, ভিডিও নাচিয়া নাচিয়া ভিডিও বানায়, যেখানে যাইব কাপড়ের দোকানে গেছে যেখানে সাজিয়া কিছু ভিডিও বানাই দিল, রিল। রিল হয় খালি রিল। ফেসবুকের মধ্যেও রিল আয়, ভিডিও আয়। এরপরে ইউটিউব, যেটার মধ্যে বড় বড় ভিডিও দেখা যায়। আর হইলে কি আপনার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ যে আমরা ইউজ করি, হোয়াটসঅ্যাপ আবার দুই ধরনের আছে। নর্মাল যে হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি এটা এক ধরনের, আর আরেকটা নাম আছে হোয়াটসঅ্যাপ বিজনেস। এটা বিজনেসের লাগি হোয়াটসঅ্যাপটা বানানো হয়েছে। এটার দুইটার মধ্যে কিচ্ছু ডিফারেন্স নাই। আপনি হোয়াটসঅ্যাপ কই থেকে ইনস্টল করেন? কোনো কোনো মোবাইলে অলরেডি ইনস্টল করা থাকে, আর কোনো সময় প্লে স্টোর বলে একটা আছে না, প্লে স্টোর থেকে ইনস্টল করতে লাগে। ওইখানেও সেম হোয়াটসঅ্যাপ বিজনেসটাও পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ বিজনেসের ফ্যাসিলিটি কি এটা আমি বুঝিয়ে দিব নেক্সটে। আপনি হোয়াটসঅ্যাপে যখন আপনি বিক্রি করতে চান কিছু, প্রথম হইল গিয়ে আপনার কিছু ক্লিয়ার ফটোর দরকার। আপনি ভার্মি কম্পোস্ট বানাইছেন, আপনি বানাইন না ভার্মি কম্পোস্ট? ভার্মি কম্পোস্ট প্যাকেটিং উটিং করিয়া রাখুন, প্যাকেটের ভিতরে ঢুকায় না, পুরা জাস্ট মানে বস্তার মধ্যে রাখুন। বস্তা বিক্রি করেন, ছোট প্যাকেট বিক্রি করেননি? এখানে করে। আচ্ছা, ধরেন আপনি মনে করলো যে আপনি ছোট প্যাকেট করতা, আমি বাইরে মানুষকে পাঠাইতাম, দিল্লির মানুষরা আমি পাঠাইতাম ওয়েবসাইটের মারফতে। আমি কিরকম পাঠাইবো? আমার ছোট প্যাকেট করতেই লাগবো। দিল্লির মানুষ অত বড় প্যাকেট আপনার কাছ থেকে নিত না, কারণ আমার ঘরের মধ্যে আমার একটা ছোট মোটো ব্যালকনি আছে, ছোট মোটো ব্যালকনির মধ্যে 10টা টব আছে। আমার 10টা টবের লাগে আমার এক বস্তা বার্মি কম্পোস্ট নিয়ে আমার লাভ নাই। আমার 3-4 কেজি বার্মি কম্পোস্ট হইলেই হয়ে যার। আমি অনলাইনে যদি আমি কিনতে চাই, আমি কি এক বস্তা কিনবো? না, আপনি কি করতে লাগবো? ছোট প্যাকেটও বিক্রি করতে লাগবো। ধরুন আপনার ছোট প্যাকেট বিক্রি করতা, প্যাকেটটা এমন ভাবে প্যাকেটের মধ্যে ট্রান্সপারেন্ট প্যাকেট থাকলো, ভিতরে থাকলো। এখন ভার্মি কম্পোস্টটা যদি আমি দেখতে পারি যে জিনিসটা ভালো কোয়ালিটি, আমি কিনবো। আমি কিভাবে বুঝবো জিনিসটা ভালো কোয়ালিটি? যে ফটোটা আপলোড করবো, আপনি ফটোটা যে দিবাই ফটোটা খুব ভালো হইতে লাগবে, নাহলে আমি বুঝতাম না। হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে যে মেইন ডিফারেন্সটা আছে নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে, এটার মধ্যে আপনি একটা ক্যাটালগ বানাইতে পারবা। ফটো আপলোড করিয়া করে আপনি রাখতে পারবা যে আপনি কি কি জিনিস বিক্রি করেন, দাম কি, সব ডিটেইল আপনি ওটার মধ্যে বানাইতে পারবা। এর লাগে এটার নাম দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস। তারপরে আপনি ওটার মধ্যে প্রাইসও লিখতে পারবা, ভিডিও শেয়ার করতে পারবা। এই দেখুন, আপনার নর্মাল ইয়েতে গেলা, আপনার প্লে স্টোরে গেলা, এখান থেকে ইনস্টল করলা, আপনার নিজের ফটো উটো দিয়া বা আপনার বিজনেসের নাম বা আপনার দোকানের নাম দিয়ে আপনি প্রোফাইল বানাইলা, বানাইয়া তারপরে আপনি ডিটেল দিলা, কই অ্যাড্রেস আছে, কি কি বিক্রি করেন। তারপরে আপনি ক্যাটালগ বানাইলা, কি কি প্রোডাক্ট আপনার আছে, ফটো সহিত আপনি ক্যাটালগ বানাইলা। তারপরে আপনি মেসেজিং স্টার্ট করে দিন, দেখবা মানুষে আপনারে রিপ্লাই করব, এই প্রোডাক্টটা কই পাইছো, এই প্রোডাক্টটা কত দাম, অনেক রিপ্লাই করবো। তো এইভাবে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনি ইউজ করতে পারবো। ফেসবুক আর ইনস্টাগ্রাম, একটু আগে যে কইছি যে আপনি পিওর জিনিস আপনি বানাইরা আপনি ভিডিও করছেন একদম স্টার্ট থেকে লাস্ট পর্যন্ত, এই যে ভিডিওটা আপনি বানাইছেন এটা তো আমি রিল হিসাবে আমি আপলোড করতে পারি। মানুষ যদি নাচের ভিডিও আপলোড করতে পারে, আমি জিনিসের ভিডিও কেমনে বনিয়া যার জিনিসটা কেন আমি আপলোড করতে পারতাম না? এটাও আপলোড করতে পারবো। আমার কাছে কে আছে সোশ্যাল মিডিয়ার যে ভিডিও আপলোড করার ফেসিলিটি দেয়? ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই দুটার মধ্যে আমি আপলোড করতে পারবো। আপনি কিভাবে ডেইলি আপনি কিভাবে জিনিসগুলা বানাইরা আপনি গল্প দেন, আপনি গল্পর ছলে আপনি ভিডিও করেন, দেখবো আপনার কাছে কাস্টমার আইব জিনিস কিনতে।
আপনারা মানে ফেসবুক খুললেই তো আজকাল দেখা যায় মানুষের খালি শাড়ি লাইভ করে, শাড়ি লাইভ। আমরা দেখি না শাড়ি লাইভ, আমি দেখি না, আমার মিসেসে দেখুন, তো খালি শাড়ি শাড়ি দে, কেউ কিনে না কিন্তু অনেক সময় খালি দেখতেই থাকে শাড়ি লাইভ। তো ম্যাক্সিমাম শাড়ি লাইভই দেখা যায়। আপনি অন্যটা লাইভ করেন না, আপনি ভার্মি কম্পোস্ট কেমনে বানাই এটা লাইভ করেন না, আপনি কাপড় হ্যান্ডলুম কেমনে বানাই, ব্যাগ কেমনে বানাই এগুলো লাইভ করেন না, দেখবা সেল হওয়া শুরু হয়ে যাব দেখিয়া। তারপরে আপনার ছোট ছোট মেসেজ দিতে পারেন, মেসেজ দিলেও আপনার ভালো জিনিসটা যাইব, সেল হইব। পিন্টারেস্ট কই একটা ওয়েবসাইট আছে, এটাও সোশ্যাল মিডিয়ার মতন, ফেসবুকের মতন, এটার মধ্যেও আপনি আপলোড করতে পারবা, আপনার জিনিস আপলোড করিয়ে আপনি বিক্রি করতে পারবা। নাম মনে রাখুন, এগুলো আপনার ঘরে গিয়ে দেখবা, মোবাইলের মধ্যে টাইপ করে দেখবা, গুগলের মধ্যে পিন্টারেস্ট লিখে দেখবা কিভাবে এটার মধ্যে প্রোফাইল বানাইতে লাগে, কিভাবে এটার মধ্যে ফটো আপলোড করতে লাগে, তাহলে আপনারা ওইভাবে বিক্রি করতে পারবা। অনলাইন মার্কেট প্লেস, ফ্লিপকার্ট, অ্যামাজন। আমরা সবসময় জানি যে অ্যামাজন ফ্লিপকার্টে খালি জিনিস কিনা না, জিনিস কিনা না, জিনিস বিক্রি করার লাগে ইউজ হয় ফ্লিপকার্ট অ্যামাজন। আপনি এখানেও এজ এ বিজনেসম্যান প্রোফাইল বানাইতে পারেন। অনেক সময় কি হয়, আমি কিছু অর্ডার দিলাম ফ্লিপকার্ট থেকে, একদিনের মধ্যে আই গেল, বাহ একদিনের মধ্যে কেমনে আইলো। এরপর আমি খুঁজলাম যে দেখলাম না, এটা তো শিলচর থেকেই বিক্রি করছে। তো শিলচরে কেমনে বিজনেসম্যান এটার মধ্যে রেজিস্টার করছে? খুবই সহজ, আপনি ফ্লিপকার্ট খুলিয়া দেখুন, রেজিস্টার এজ এ বিজনেস, আপনি এখানে রেজিস্টার করতে পারবা। আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবা, আপনার প্যান কার্ড দিবা, বিজনেস স্টার্ট। ওই স্টার্ট ফ্লিপকার্ট অ্যামাজনের মধ্যে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। আপনার লাগে কিন্তু আধার কার্ড, আপনার লাগে ব্যাংক অ্যাকাউন্ট, আর আপনার ভালো ফটো। কার ফটো? আপনার ফটো না, যে জিনিসগুলা বিক্রি করা এগুলার ফটো। ওই দেখুন অ্যামাজন কারিগর ওয়েবসাইট, এটার মধ্যে আপনি বিক্রি করতে পারবা। এখন কথা হইল গিয়া, আপনি যদি ফ্লিপকার্ট অ্যামাজনের মধ্যে যদি বিক্রি করেন, কিছু লাভ আছে কি লাভ নাই? লাভ আছে কি লাভ নাই? আপনি ওএলএক্সে যদি বিক্রি করেন বা হোয়াটসঅ্যাপে যদি বিক্রি করেন আর ফ্লিপকার্ট বা অ্যামাজনের মধ্যে বিক্রি করেন, কোনটার মধ্যে আপনার প্রোডাকশন বেশি? প্রোডাকশন মানে আপনি হোয়াটসঅ্যাপে আপনার জিনিসগুলা অ্যাডভার্টাইজ করছেন, কাস্টমার আইসে আপনার হোয়াটসঅ্যাপ দেখিয়া জিনিস কিনিয়া টাকা না দিয়া গেছে গিয়া, এটা কি ফ্লিপকার্টের মধ্যে করতে পারবো? এটা যদি টাকা না দেয় ফ্লিপকার্টে পুলিশ ফাটাইবো টাকা নেওয়ার লাগিয়া। কিন্তু আপনি সিঙ্গল এক হাতে আপনি করতে পারতেন না, আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে বিক্রি করছেন, আপনার টাকা না দিয়া গেছে, আপনি কিতা করবা? বেশি বেশি গাইলেই বা চিৎকার করবা, এর থেকে বেশি কিছু করতে পারতেন না। তো এরা বড় বড় কোম্পানি, এর মধ্যে আপনি বিক্রি করা, আপনার সেই সাপোর্টটা তারা দিয়া দিব যে আপনারা কোনোদিনও এখানে ঠকতা না, বা আপনার টাকা না দিয়ে কেউ যাইতে পারতো না, বা কোনো কারণে কোনো প্রবলেম হইলো এরা ফুল সাপোর্ট আপনারে দিব, যেটা আপনি একলা করলে এটা সম্ভব না। তারপরে হোয়াটসঅ্যাপে করলে কি হয়, হোয়াটসঅ্যাপে আপনার যে লোকালিটি বা আপনারা যারা চিনা পরিচিত মানুষ আছে খালি এরাই চিনতে পারে। আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি, এই যে আমরা হোয়াটসঅ্যাপ আছে, এই যে হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে কারার নাম আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে কারার নাম আছে, যারার নাম আমরা সেভ করছি তারার নামই আছে। আমি যদি কিছু অ্যাডভার্টাইজ করি এরার কাছে গিয়েই পৌঁছবো, এর থেকে বাইরে আর কেউ কাছে পৌঁছতো না। কিন্তু আমি যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে করি, তে আমার টাউনের সব মানুষ আস্তে আস্তে জানতে পারবো। আমি যদি আরো উপরে যাই, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলা করলে আরো পুরা দেশের মানুষে, মুম্বাই থেকেও একজনে আপনার প্রোডাক্ট দেখতে পারবো। ওইটা লোকের ডিফারেন্স, ছোটোর থেকে বড়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোর মধ্যে। এখন কথা হইল গিয়া, এই যে আমি ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রামের মধ্যে আমি জিনিস বিক্রি করবো, আমি খালি ফটো লাগাইলেই হয়ে যাব না, খালি ফটো দিলাইলাম হয়ে যাব না, আমার কিছু কন্টেন্ট দিতে লাগবে, এটার মধ্যে কিছু লিখতে লাগবো। কি জিনিস দেওয়া যায় দেখুন, পুরা দেখাইয়াদের কিরকম তাই হ্যান্ডিক্রাফটটা বানাইরা ভিডিও করে পুরো আপলোড করে দিচ্ছেন। এই কাঠের একটা জিনিস বানাইরা কিভাবে তাই বানাইরা এটা পুরো আপলোড করে দিচ্ছেন। এইটা দেখিয়া অনেক মানুষ ইন্টারেস্টেড হইব, তাই তো অনেক এটা হার্ড ওয়ার্ক করা, পিওর জিনিস ইউজ করা, কোনো এটার মধ্যে ভেজাল নাই, আমি গিয়া জিনিসটা কিনি। এই যে জিনিসটা টেক্সটাইলটা হইছে, এটার মধ্যে কত
কোয়ান্টিটি সুতা লাগছে, কোন কোয়ালিটির সুতা লাগছে, কত দিন লাগছে বানাইতে, পুরা গল্পটা এটার মধ্যে লেখা আছে। গল্প লেখা থাকলে মানুষে পড়বো, পড়িয়ে পড়িয়ে ইন্টারেস্ট বাড়বো, বাড়িয়ে বাড়িয়ে কিনবো। সেম জিনিসটা যদি একটা প্যাকেটের মধ্যে ফ্যাক্টরি থেকে বাইরে, এটা কেউ দেখতেও নাই, কিন্তু এটাতে দেখবো, কারণ এটার মধ্যে একটা গল্প লগে লাগাইল আছে। ওই গল্পে তারা বিক্রি করব। গল্পটা কিতা, কিভাবে জিনিসটা বানানো হয়েছে, কত জিনিস ইউজ করছে, কত দিন লাগছে, অনেক স্টোরি আছে এটার মধ্যে। এই দেখুন, এটা একটা ফেসবুকে একজনে পেজ বানাইছে দিওয়ালির আইটেম। এখানের মধ্যে কেউ আসেনি কেক বানায় না, ব্যাগ বানাইন তো নিশ্চয়ই। আর কি আছে, ব্যাগ, কাপড়, ভার্মি কম্পোস্ট, আর জুয়েলারি পাইলাম। আর কি আছে, আর কিছু আছে? কইন থাকলে কইন যে অমুক জিনিসটা আমি বানাই। হ্যাঁ, ডোর, পর্দা, আচ্ছা পর্দা, আচ্ছা ঠিক আছে। পর্দা ওই যে দিওয়ালির সময় লাগায় না, একরকমের থাকে না, এটা দিওয়ালির সময় বেশি বিক্রি হয়, অন্য সময় কম বিক্রি হয়, ঠিক আছে। তারপরে আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে জিনিস বিক্রি করেন, আপনার ধরেন একজনে কেক বিক্রি করে, ফর এক্সাম্পল কেক বিক্রি করে, সে কি করবো দেখবা, ইয়ের সময়, নিউ ইয়ারের সময় নিউ ইয়ারের কেকের অ্যাডভার্টাইজ করব, পূজার সময় পূজার কেকের অ্যাডভার্টাইজ করব, বিয়া শাদির সময় দেখবা ইয়ে ওই ওই যে ইয়ে করে না আপনার মঙ্গলাচরণ, ওই সময় কেক কাটে, এগুলার অ্যাডভার্টাইজ করব। মানে সিলেব্রেশন অনুযায়ী নিজেরে আপনি, যখন যে সিলেব্রেশন, যখন যে মাস, যখন যে জিনিসটা চলে, মানুষের মাদার্স ডে, ফাদার্স ডে, চিলড্রেন্স ডে, এগুলা করে, ওই অনুযায়ী আপনি জিনিসগুলারে বানাইতে পারেন। ব্যাগ, আপনি ব্যাগ বানাইন, ব্যাগ আপনি দেখুন কালকে ধরুন মাদার্স ডে আছে, আজকে আপনি অ্যাডভার্টাইজ দিলেই বা যে গিফট ইওর মাদার দিস ব্যাগ, এই ব্যাগটা আপনি আপনার মারে গিফট করতে পারেন। তো যারা ওই সময় খুঁজার থাকবো যে মারে আমি কিতা একটা গিফট দিতে পারি, তখন আপনার অ্যাডভার্টাইজটা চোখে পড়বো। সময় অনুযায়ী, সিলেব্রেশন অনুযায়ী আপনি জিনিসগুলো চেঞ্জ করতে লাগবে। আপনি দাম কত, সাইজ কত সব লিখতে পারবো ওয়েবসাইটের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে। মেইন ইম্পর্টেন্ট জিনিস আজকাল দেখুন, আজকে আপনারা জিনিসগুলা শুনরা, অনেক মানুষ অলরেডি স্টার্ট করে দিছে এইগুলা। কম্পিটিশনটা খুব বেশি। কম্পিটিশন জিততে গেলে কি করতে লাগবো, কম্পিটিশন জিততে গেলে কি করতে লাগবো, আপনার ভালো কিছু করতে লাগবো, নতুন কিছু করতে লাগবো। আপনি যারা কাস্টমারের জিনিসগুলা বিক্রি করছেন, তারা যদি স্যাটিসফাইড থাকে, তাহলে তারা কিটা করব, তারা যদি খুশি থাকে কি করব, তারা আবার আইব। আর কিরকম অ্যাডভার্টাইজ করব, হ্যাঁ, অন্য মানুষরা কইব, অন্য মানুষরা কইব। আর কি আছে, আর কি করতে পারে? আপনি যদি মানুষটারে কইন যে আপনার জিনিসটা খুব ভালো লাগছে, ওইটার ভিডিও একটা বানায় দিন আমার, বা আপনার যে ভালো লাগছে ওইটা আমার মেসেজ করুন যে অমুকের কাছ থেকে অমুক জিনিসটা নিছিলাম, অত তারিখে আমি জিনিসটা নিছিলাম, আমার জিনিসটা নিয়ে আমার খুব ভালো লাগছে, আমার খুব লাভ হয়েছে, এগুলো আপনার লেখিয়া পাঠাইন আমার হোয়াটসঅ্যাপ, মুখে কইলে হইতো না, আপনার লেখিয়া পাঠাইন, লেখিয়া পাঠাইলো, ওইটারে আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করে দিন। যে ভিডিওটা পাঠাইছে যে মানুষটা খুব ভালো লাগছে, ওই ভিডিওটা আপনি পোস্ট করে দিন, ওইটা দেখিয়া মানুষে আরো আইব। মানুষের ফিডব্যাক, ফিডব্যাক বুঝেন তো, ফিডব্যাক, ফিডব্যাক কয়টারে মানে তারা তারা কিরকম লাগছে, ওই জিনিসটাও আমি আপলোড করতে পারবো আমি ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে। মানুষে যখন অনলাইনে আপনার সাথে কথা কইব, বিভিন্ন রকমের মানুষের কথা কইব, যে খালি শিলচরের মানুষ বা বরাকবেলির মানুষের কথা কইব, এটার কোনো গ্যারান্টি নাই। বিভিন্ন জায়গার, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির, বিভিন্ন রকমের, বিভিন্ন রাগী খুশি, বিভিন্ন রকমের মানুষে কথা কইব, কিন্তু আপনার সবসময় কি থাকতে লাগবো, কথা কওয়ার সময় পোলাইট থাকতে লাগবে। কারণ আমরা সবসময় জানি কাস্টমার ইজ কিং, একটা শব্দ আছে থিওরিতে কয়, কাস্টমার ইজ অলওয়েজ কিং। কাস্টমারের গাইলেও আমার শুনতে লাগবে, যেটা জিগাইব তাড়াতাড়ি রিপ্লাই দিতে লাগবে। আপনি যদি তাড়াতাড়ি রিপ্লাই না দিন, আচ্ছা ঠিক আছে আমি জানাই মনে, আর জানাই মুখ হয়ে আর 15 দিন গেল কি আপনারা জানাইছেন না, আরেকজনের কাছে যাইব, আরেকজনের কাছে যাইব, ক্লিয়ারলি সবকিছু কইয়া দিবা, এই সাইজ, এই দাম,
এই কালার, এই সব কিছু যত আপনি ক্লিয়ারলি আগে কইয়া দিবা, পরে কনফিউশন থাকতো না আপনার সঙ্গে, আর মানে দরবার হওয়ার বা প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনাই নাই যত ক্লিয়ার আপনি লিখতে দিবেন। ভালো করে প্যাকেটিং করতে লাগবো আর গুড বিহেভিয়ার দেখাইতে লাগবো। যত গুড বিহেভিয়ার দেখাইবা, ভালো বিহেভিয়ার দেখাইবা, কাস্টমার ঘুরিয়ে আইব আপনার কাছে। অনেক সময় দেখবা কাস্টমাররা রিপ্লাই করে না, হোয়াটসঅ্যাপে আপনারা ইয়ে করছে, এক দুইবার জিগাইছে আর রিপ্লাই করে না। আপনারা জিগাইবা উল্টা যে আপনারা যে চাইছিলা প্রোডাক্টটা এটা আর লাগবো নি, ব্যাগটা লাগবো নি, কাপড়টা লাগবো নি, মালটা আর লাগবো নি, আপনি জিগাইবা। যদি দেখুন সেলস হন না, আরো নতুন নতুন ফটো দিবা, অন্য ধরনের চিন্তা করিয়া ফটো দিবা, যেটা সকালের ফটো দিছিলা বিকালের ফটো দিবা, যেটা শুরুর আগে ফটো দিছিলা শুরুর পরে ফটো দিবা, প্রোডাক্টের সবসময় সামনের থেকে ফটো দিছেন প্রোডাক্টের দূর থেকে ফটো দিবা, কিছুটা কিছু চেঞ্জ করবা, করিয়া করিয়া আপনার ফটো আপলোড করবা, দেখবা আপনার সেলস বাড়বই। যদি কেউ বেশি কথা কয় কোনো কাস্টমারে, সোজা একটা প্রাইস লিস্ট একটা বানায় রাখবা কাগজের মধ্যে বা একটা মানে কম্পিউটারের মধ্যে বানায় রাখবা যে এই জিনিসের অত দাম, এই সাইজের অত দাম, ওই জিনিসটা জাস্ট শেয়ার করে দিবা, তাহলে আর কনফিউশন ক্রিয়েট হইতো না। অনেক সময় ইস্যু হয় যে আমি কিভাবে জিনিসগুলো আমি পাঠাইমু কাস্টমারের কাছে, সবচেয়ে সস্তায় সবচেয়ে দূরে পাঠানো যায় আপনার যেটা আমরা ইন্ডিয়া পোস্ট, যেটা আমরা পোস্ট অফিসের যে স্পিড পোস্ট আছে বা ডেলিভারি সিস্টেম আছে, এটা দিয়ে আমরা পাঠাইতে পারবো। তারপরে ডিটিডিসি আছে, আপনার ডেলিভারি আছে, বিভিন্ন রকমের কুরিয়ার এজেন্সি আছে যেটা আমরা হেল্প লইয়া আমি জিনিসগুলা পাঠাইতে পারবো। এখন একটা খেয়াল করবা, এখানে লেখা আছে SEO। SEO জিনিসটা এমনি দেখতে গেলে কিছু বুঝতে না, এটা খুবই কঠিন লাগবো, কিন্তু আমি জিনিসটারে বুঝাইয়া দেই। একটু আগে যে কইছিলাম আমি ফেসবুকের মধ্যে ফটো লাগাইমু, খালি ফটো লাগাইলে হইতো না, এটার মধ্যে কিছু লিখতেও লাগবো। লেখার কারণটা কিতা কইতে পারবানি? লেখার কারণটা কিতা কইতে পারবানি? একটা কেক বিক্রি হর, একজনে কেক বিক্রি করার উপরে লেখা দিছে ভেজ কেক, কিতা লেখছে? ভেজ কেক। এই লেখাটার কারণ কিতা? হ্যাঁ, আমি কেক বিক্রি করলাম, আমি একটা ভেজ কেক বানাইছি, ভেজ কেক বানাইয়া আমি ফেসবুকে আপলোড করে দিছি, ঠিক আছে। এখন মানুষটা বুঝবো কেমনে এটা ভেজ না নন ভেজ? ফটোর থেকে এটা বোঝা যায়? ফটো দেখে বোঝা যায় না, আমার উপরে লিখতে লাগবো। ফটোতে তো ভেজ নন ভেজ সবই একরকম লাগে কেক গুলা। আর আমি যদি কাস্টমার হই, আমি সার্চ করবো যে আমার ভেজ কেক লাগে, ভেজ কেক ইন লক্ষ্মীপুর, ভেজ কেক সেলার ইন লক্ষ্মীপুর, আমি টাইপ করবো, টাইপ করে আমি সার্চও মারমু। আমি যখন লেখমু, এই যে কম্পিউটারে কিন্তু ফটোর থেকে কিছু বাইর করিয়ে আনতে পারতো না, ওই ফটোর লগে যে লেখাগুলো আছে ওইগুলোরে পড়বো, ওইগুলার পড়িয়ে আপনারা রিপ্লাই দিব। এর লেগে আমার ফটোর সঙ্গে আমার লেখা খুব জরুরি। অল্প আগে আমি একটা পোস্ট দেখাইছিলাম, এই যে পোস্টটা, এটাতে দেখুন সাইডের দিকে ব্লু কালার দিয়ে হ্যাশ দিয়ে অনেক কিছু লেখছে না, হ্যাশ হ্যান্ডিক্রাফট হ্যাশ, এই পোর্শনটা, এই যে পোর্শনটা অনেক কিছু লেখা আছে না, এটা কেন দেওয়া হয় জানেননি? একটা কাস্টমারে বা একটা মানুষে যখন ইনস্টাগ্রামের মধ্যে কিছু লিখিয়া সার্চ করব, সবচেয়ে আগে এখানে কি লেখা আছে এগুলার লগে ম্যাচ করিয়া দেখবো। যদি আমি এজ এ কাস্টমার আমি কিতা লিখছি ওইটা যদি এটার লগে ম্যাচ করে, তে আমার এই ভিডিওটায় দেখাইবো। কে দেখাইবো? ইনস্টাগ্রামে দেখাইবো, ফেসবুকে দেখাইবো। এর লেগে এই লেখাটা আমার খুব জরুরি। এই লেখাটা আমি কিভাবে লিখবো ওইটা ডিপেন্ড করে আপনি কি জিনিস বিক্রি করা। আপনি হ্যান্ডলুম বিক্রি করা, হ্যান্ডলুম লিখবা। আপনি কটনের হ্যান্ডলুম বিক্রি করা, কটন হ্যান্ডলুম মেনশন করিয়া দিবা। আপনি কম দামি কাপড় বিক্রি করেন, এখানে কম দামি কাপড় লেখা দিবা। যেটা লেখা দিবা ওইটার উপরে আপনার সার্চ হইব, ওইটার উপরে আপনার কাস্টমার পাইবা। আপনি যেটা চাইন যে কাস্টমারে কিতা কইয়া খুঁজতো আপনার জিনিস, কি জিনিস লিখিয়ে আপনার কাস্টমার খুঁজতো, ওই জিনিসটা আপনি এখানে লেখা দিবেন। ওই অনুযায়ী আপনার জিনিসগুলা আইতে থাকবো।
অনেক সময় কি হয়, ফেসবুকে ইনস্টাগ্রামে যখন আমরা অ্যাডভার্টাইজ দিই, আমরা নিজেরা অ্যাডভার্টাইজ দিই, অ্যাডভার্টাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে ইনস্টাগ্রামে আমরা উল্টা জিগাইব যে তুমি এই যে অ্যাডভার্টাইজটা করছো, তুমি চাওনি এটা 5,000 মানুষের কাছে যাও, 5 লাখ মানুষের কাছে যাও, তুমি চাওনি, এরকম জিগাইব ফেসবুকে। এটারে কয় পেইড অ্যাডভার্টাইজমেন্ট। ফেসবুকে ইনস্টাগ্রামে আপনার কাছ থেকে টাকা চাইবো যে তুমি যদি 500 টাকা দেও তে আমি 5,000 মানুষের কাছে আপনার অ্যাডভার্টাইজটা পৌঁছাইয়া দিব। তুমি যদি 5,000 দেও আমি 5 লাখ মানুষের কাছে আমি জিনিসটা পৌঁছায় দেব। এটা কয় পেইড। আমি তারে পে করবো তে হে আমার অ্যাডভার্টাইজমেন্টটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় দিব। এটারে কয় পেইড অ্যাডভার্টাইজমেন্ট। আর আমি জাস্ট আমি ফটো উঠাইলাম, লেখিয়ে আমি নিজে নিজে অ্যাডভার্টাইজ করলাম, এটা মানুষের কাছে পৌঁছতে গেলে টাইম লাগবে, আস্তে আস্তে গিয়া পৌঁছবো। একদিনে গিয়া 5 লাখ মানুষের কাছে পৌঁছতো না, হয়তো 5 বছরও লাগতে পারে। কিন্তু যখন আমি পে করে দিব, একদিনের মধ্যে 2 দিনের মধ্যে সবার কাছে জিনিসটা পাঠাই দেব। এই চিহ্নটা তো সবে চিনেন, গুগল। যারা যারা মোবাইল ইউজ করেন বা ইন্টারনেট ইউজ করেন বা ইন্টারনেট দেখছেন, গুগল তো সবেই চিনেন। গুগলের মধ্যে যদি আপনি লেখেন যে ভার্মি কম্পোস্ট, আমি নিজেই মারিয়া দেখাই, আপনার একটা লাইভ জিনিস দেখাই, গুগলের মধ্যে লিখিয়া দেখাই। আমি ভার্মি কম্পোস্ট লেখার লগে লগে অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট আই গেছে। দেখুন, এইগুলা কি একটা সিঙ্গল মানুষে, আমার মতন আপনার মতন মানুষে এগুলো অ্যাডভার্টাইজ দিছে না। এগুলো দেখুন কোম্পানির অ্যাডভার্টাইজ গুলো আইছে, কে অ্যামাজন বা অন্য আরো কোনো কোম্পানি কোনো ওয়েবসাইটের গুলো আইছে, কারণ তারা টাকা দিছে গুগল রে তারা টাকা দিছে, এর লেগে তারা অ্যাডভার্টাইজমেন্টটা সবচেয়ে আগে পাঠাই দিছে। বাদ বাকি যারা নিচেরা আছে, মানে নর্মাল যারা আছে, এরার ওয়েবসাইট গুলো দেখুন নিচের দিকে আছে, ওই দেখুন অন্য ওয়েবসাইট আছে, অন্য নর্মাল যেগুলো আর কি, কারণ হে টাকা দিছে না। তো যখনই আমি গুগলের মধ্যে কিছু সার্চ করবো, তখন উপরে যেগুলো যে থাকবো উপর সাইডের গুলো অ্যাকচুয়ালি পেইড থাকে, উপর সাইডের গুলা পেইড থাকে, আর নিচের গুলা থাকে নন পেইড, মানে নর্মাল যেগুলো আর কি। তো এরকম সেম ফেসবুকের মধ্যে আপনি কিছু সার্চ করেন, ফেসবুকেও অ্যাডভার্টাইজমেন্ট দেখাইবো, ইনস্টাগ্রামেও দেখাইবো, কিন্তু এই ইনস্টাগ্রামে ফেসবুকে আপনি টাকা দিন, বেশি মানুষের কাছে পৌঁছাইবো, আপনি টাকা দিলেন না দিলে কম মানুষের কাছে পৌঁছাইবো। তো এইরকম ভাবেই জিনিসগুলো করতে লাগে। কোনো সময় দেখুন হঠাৎ করিয়া আপনার জিনিস হ্যান্ডলুম বা হ্যান্ডিক্রাফট বা এগুলো জিনিস বিক্রি করতে করতে খুব ফেমাস হয়ে গেল, খুব ফেমাস হয়ে গেল। ফেমাস হয়ে গেলে কি হইতে পারে কোন তো, আমরা খুব বিক্রি হর জিনিসটা। আপনি একটা ডিজাইন বানাইছেন, আমি খুব সুন্দর একটা উত্তরীয় বানাইছি, ডিজাইন বানাইছি, এটা খুব বিক্রি হর, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, গুয়াহাটি সব জায়গা থেকে কিনের, কি হইতে পারে? প্রফিট তো হইব, আপনার খুব লাভ হইব, সবে চিনবো আপনার, নো ডাউট। আর কি হইতে পারে? নেগেটিভ কিতে হইতে পারে? নেগেটিভ কিতে হইতে পারে? নেগেটিভ এই ডিজাইনটা আপনার চুরি হয়ে যেতে পারে, আরেকজনও সেম ডিজাইন বানাইয়া স্টার্ট করে নিতে পারে বিজনেস। ওইটা লাগে আপনার কাছে কি অস্ত্র আছে? কি লেখা আছে? জিআই, জিআই, জিআই ট্যাগ বলে একটা জিনিস আছে। অনেকে তো সিল্ক শাড়ি কিনুন, সিল্ক শাড়ি, সিল্ক শাড়ির মধ্যে সিল্ক মার্ক পাইননি? সিল্ক মার্ক একটা আলাদা করে কার্ডের মতন ঝুলাইল থাকে, যেটা মানে প্রুফ দেয় যে এটা অরিজিনাল সিল্ক। ওইটা কিভাবে প্রুফটা দিব? এই জিআই ট্যাগটা করলে আপনি কোন জায়গায় জিনিসটা বানানো হয়েছিল ওই প্রুফটা এটা দিব, এটার অরিজিনালিটি, বুঝছেন? যেমন আসামের প্রসিদ্ধ সিল্ক কোনটা? মুগা সিল্ক। নাগাল্যান্ডের নাগামরিচ দেখছেন? নাগামরিচ, নাগামরিচটা নাগাল্যান্ডেই সবচেয়ে ভালো পাওয়া যায়। এখন নাগাল্যান্ড থেকে চারা নিয়ে আমি কাশ্মীরে বানাই নিলাম, ওইখানে নাগামরিচ হয়ে গেল, কিন্তু খাইতে হয়তো ওইরকম স্বাদ না হইতে পারে। তো এখন আমি কাশ্মীর থেকে আমি নাগামরিচ কইয়া বিক্রি করে দিব নাগাল্যান্ডের মরিচ কইয়া, মানুষ তো কিনে নিব, দেখতে সেম, কিন্তু খাইয়া দেখবো
এটা কিভাবে আমি করবো, ওইটা লোকে জিআই ট্যাগ, যে জায়গার যে জিনিস। ওই দার্জিলিং এর দার্জিলিং টি, ওইটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, ওইখানের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করতে লাগে, তারপরে গিয়া ওই ট্যাগটা পাওয়া যায়। আপনার জিনিসে কিভাবে আপনি ব্র্যান্ডিং করবা বা আপনার নিজস্বতা এটার মধ্যে দিবা, আপনি যে জিনিসগুলো বিক্রি করবা এটার মধ্যে প্যাকেট বানাইবা, আপনি প্যাকেটের ভিতরে জিনিস রাখবা, প্যাকেটের মধ্যে আপনি আপনার নিজস্ব একটা লোগো বানাইন। লোগো বুঝেননি? লোগো মানে একটা চিহ্ন। ওই চিহ্নটার মধ্যে ছোট মোটো করে হয়তো আপনার নামও লেখা থাকতে পারে, আপনার দোকানের নাম লেখা থাকতে পারে। ওই জিনিস দিয়ে আপনি, আমরা যখন দোকানে যাই, বড় বড় দোকানে তারা নিজস্ব প্যাকেট দেয় না, যার দোকানের নামই লেখা থাকে প্যাকেটের মধ্যে, এটা কেনে দেয় তারা। ওই প্যাকেটটা দেখলে আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায়। তো এইভাবে আপনিও আপনার প্যাকেটের মধ্যে আপনার যেগুলো জিনিস বিক্রি করা, কাবার যদি দেন, ঠুঙ্গা যদি দেন, এটার মধ্যে আপনি একটা লোগো দিতে পারেন, নাম দিতে পারেন, চিহ্ন দিতে পারেন। এগুলোর কয় আপনার ভিজুয়াল ব্র্যান্ডিং। এই মানুষরা তো সবাই চিনুন, বুঝে ওনাকে ভিডিও দেখুন, মানুষের চিনুন নি, দেখুন তো। হ্যাঁ, কৃষ্ণকান্ত কিতা করে তাই ভিডিও বানায়, তার ভিডিওর অনেক ভিউয়ার্স আছে। আপনি একটা দোকান দিছেন বা শিলচরের নতুন একটা রেস্টুরেন্ট খুলছে, শিলচরের রেস্টুরেন্ট একটা খুলছে, দেখবা কি তাইন গিয়ে এটার ভিডিও করে রাখিয়া। এরকম ধরনের মানুষরা কয় ইনফ্লুয়েন্সার, এই মানুষরা কয় ইনফ্লুয়েন্সার। এটা এই ধরনের মানুষ দিয়ে আমার অনেক সময় আমার প্রোডাক্টটা আমি অ্যাডভার্টাইজ করাইতে পারি, কারণ আমি জানি তার ভিডিও ডেইলি 1 লাখ মানুষে দেখে। তো আমি তার লগে কন্ট্যাক্ট করবো, করিয়া গিয়ে কই দাদা আমার এখানে আয় না, আমার জিনিসটা অ্যাডভার্টাইজ করিয়া দিয়া যায়। তো অনেক তার মারফতে আমার অনেক জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, এটারে কয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন আই গিয়ে আমরা এই যে অনলাইন ডিজিটাল মার্কেটিং আমরা শিখলাম, এটার মধ্যে কি কি চ্যালেঞ্জ হইতে পারে, মানে করতে গেলে আমরা কি কি অসুবিধা হইতে পারে। 1 নম্বরে লগিয়ে আমি কইলাম যে হয়তো আপনারা কোনোদিন কম্পিউটার টাচই করছেন না, তো কম্পিউটার টাচ না করায় আপনার মনের মধ্যে একটা সাহস আইতো না, কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু নাই, খুবই ইজি। কিন্তু যেহেতু করছেন না কোনোদিন, লেগে মনে হইবে একটা, মানে জানি না উল্টাপাল্টা কিছু যদি হয়ে যায়, এরকম কিছু নাই। চেষ্টা করবা শিকার, যারা জানে তারা সঙ্গে নিয়ে বইবা, শিখবা। শিকার কোনো বয়স থাকে না, যে কোনো সময় শিখা যায়। ফ্যাক্টরিও আপনার জিনিস বানাইবো। কয়েকদিন আগে আপনার মতন মানুষের সামনে একটা লেকচার দিছি, তারা কি করে কলম বানায় বাঁশ দিয়া, বাঁশ দিয়া কলম বানায়। তার বাঁশ দিয়া কলম বানাইতে তার খরচা যায় গিয়া প্রায় 50 টাকা, ঠিক আছে। আর ওই রকম স্মুথও নাই, ফিনিশিংও তেমন নাই, আর 10 টাকায়ও ভালো কলম পাওয়া যায়। তো মানুষে কোনটা কিনবো, 10 টাকার কলম কিনবো না 50 টাকার বাঁশের কলম কিনবো? 10 টাকার কলম কিনবো। কেন? কারণ এ 10 টাকায় বিক্রি কেন করতে পারেন? ফ্যাক্টরিয়ে বানার, মেশিনে বানার, একলগে হাজার হাজার কলম বানার, আপনি নিজের লেবার দিয়ে নিজের হাত দিয়ে করার এর কম কলম বানাইতে পারার এর 50 টাকা করে চাই না। যদি আপনিও লাখ লাখ কলম বানাইতে পারতেন, আপনিও 10 টাকা করে লই নেবেন, কিন্তু আপনি পারেন না। ওইটা লগে আপনার চ্যালেঞ্জ, মানে ফ্যাক্টরির লগে আপনার কম্পিটিশন করতে লাগবে। তারপরে কোয়ালিটি আপনার মেনটেন করতে লাগবে। আপনি কোয়ালিটি মেনটেন না করলে প্রথম কিনবো মানুষ, এরপরে আর কিনতো না। 2 নম্বর, আপনি যদি বাইরে পাঠাইতে চান, আপনি এমন ভাবে চিন্তা করবা যাতে সস্তায় জিনিসগুলা পাঠানো যায়। সস্তায় কিভাবে জিনিস পাঠাইবা? যেমন আমার গুয়াহাটিতে জিনিস পাঠাইতে লাগে, গুয়াহাটি থেকে আজকে একটা অর্ডার আইছে, কালকে 5টা অর্ডার আইছে, আর 1 সপ্তাহের মধ্যে 100টা অর্ডার আইছে। তা আমি কিতা করতে পারি, আমি এক লগে 100টা অর্ডার একদিনে পাঠাই দিলাম। আমি যদি ডেইলি পাঠাইতে থাকি তাহলে আমার খরচাটা বাড়ি যাবে। অতএব আমি শেষ করলাম আজকের টপিকটা এই মেসেজ দিয়া, যে আপনার যদি নিজের ডিজিটাল মার্কেটিং করতে চান জিনিসগুলা দিয়া, তাহলে আপনার স্কিলটা অল্প দরকার আছে, আপনি কি জিনিস বানায় এটা দরকার, আপনার ফোন দরকার, আর আপনার উইলিংনেস দরকার, আপনার মনের সাহস থাকতে লাগবে যে আমি করতাম এটা, নাইলে আপনি করতে পারতেন না। নাইলে বাবা এটা মারাত্মক কিছু, একটা রকেট সায়েন্স, রকেটে যাওয়ার মতন কিছু না, এটা খুবই সিম্পল। মোবাইল থাকতো, আপনার ইন্টারনেট থাকতো, আর ফটো থাকতো, ওইটা দিয়েই আপনি করতে পারবা। ধন্যবাদ।